তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? রহিম, তুমি আজকে স্কুলে এসেছো অনেকদিন পর। তোমার বাবা অসুস্থ, এখন উনি কেমন আছেন? ভালো আছেন উনি? বাহ, শুনে অনেক ভালো লাগলো। তোমার বাবা সুস্থ হয়ে গেছে, তুমি অনেকদিন স্কুলে আসোনি। সত্যি আমি চিন্তিত অবস্থায় ছিলাম। আজকে স্কুলে এসেছো, সত্যি অনেক ভালো লাগছে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ বলতে পারবে গতকালকে কি ক্লাস করানো হয়েছিল, কি পড়ানো হয়েছিল? বলো, হ্যাঁ তুমি বলো। হ্যাঁ, খুব সুন্দর বলেছো। গতকালকের ক্লাসে বস্তু সম্পর্কে আমি পড়িয়েছিলাম। আচ্ছা, বস্তু কি কেউ বলতে পারবে? হ্যাঁ বলো। হ্যাঁ বলো, আমি শুনছি, বলো। বাহ, খুব সুন্দর বলেছো। বস্তু আমাদের চারপাশে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই তাদের বস্তু বলে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আমাদের চারপাশে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই তাদের বস্তু বলে। তাহলে আমাকে বলো তো, কয়েকটি বস্তুর নাম কে বলতে পারবে? তুমি বলো। বাহ, খুব সুন্দর বলেছো। যেমন এখানে দেখতে পাচ্ছ টেবিল, চেয়ার, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড। বাহ, খুব সুন্দর বলেছো। তার মানে খুব পড়াশোনা করেছো, আর বাড়িতেও পড়েছো, খুব বুঝতে পারছি, খুব ভালো লাগলো। তো আজকেও খুব সুন্দর একটা আকর্ষণীয় বিষয় তোমাদের আমি পড়াবো। আজকের পাঠটা হবে আজকের পাঠ হবে কঠিন, তরল ও গ্যাসের ধারণা। কঠিন, তরল ও গ্যাসের ধারণা। প্রথমে কঠিন। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ বলতে পারবে কঠিন পদার্থ কোনগুলো? বলো তো। বাহ, খুব সুন্দর বলেছো। ইট। ইট কঠিন পদার্থ, সুন্দর বলেছো। তারপরে আর বলো। টেবিল। বাহ, খুব সুন্দর বলেছো। চেয়ার। বাহ, তোমরা বলতে থাকো, আমি লিখতে থাকি, বলো। তারপর রড। বাহ বাবা বাহ, খুব সুন্দর। তারপরে সিমেন্ট। বাহ। বালি। বাহ। কাঠ। এইগুলো সব কঠিন পদার্থের উদাহরণ। তাহলে আমরা কঠিন পদার্থ দেখো, ইট, টেবিল, চেয়ার, রড, সিমেন্ট, বালি, কাঠ, এগুলো সব কঠিন পদার্থের উদাহরণ। তারপরে এই দেখো, এই দেখো, এই পেন, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে এই ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড, এগুলো সব কঠিন পদার্থের উদাহরণ, তাই না? তাহলে কঠিন পদার্থের কিন্তু আকার আছে। ধরো, এটা ইট, ঠিক আছে। ইট, তাহলে আকার তো আছে, তাই না? কঠিন পদার্থের আকার আছে, কঠিন পদার্থের আকার আছে। তারপরে আয়তনও আছে, আয়তন আছে, তাই না? এবার এই কঠিন পদার্থ কিন্তু দেখো, একটা ইট, একটা বড় ইটকে যদি ধরে ফেলে দিই, যদি ভেঙে যায়, দেখবা ছোট ছোট ইটে বা ক্ষুদ্র ক্ষুদ্র ইট আমরা সেখান থেকে পাই ইটের কণা হিসাবে। তাহলে এই বড় ইটের মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, আর এইগুলো শক্ত এবং জমাটবদ্ধ অবস্থায় থাকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কঠিন পদার্থগুলো, আহ, কঠিন পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলি আহ, একে অপরের সাথে জমাটবদ্ধ অবস্থায় থাকে, তাই না? তাহলে কঠিন পদার্থ কি বুঝতে পারলে তোমরা? বাহ, খুব ভালো লাগলো। এবার আমরা জানবো তরল পদার্থ। আচ্ছা, আমরা যে জল খাই, কি বললাম, যে জল খাই, প্রতিনিয়ত আমরা জল খাই, সেই জলটা কেমন বলো তো? তরল, ঠিক আছে। জলটা কেমন? তরল। তারপরে আমাদের চারপাশে দেখবা অনেক মোটরসাইকেল চলাচল করে, তাই না? সে মোটরসাইকেল কি দিয়ে চলে? পেট্রোল। তাহলে পেট্রোলও তরল পদার্থ। তারপরে ডিজেল, কেরোসিন, সমস্ত কিছু কিন্তু তরল পদার্থ। তাহলে তরল পদার্থ দেখো, আমি একটা উদাহরণ হিসাবে তোমাদের বলি। ধরো, এখানে একটা গ্লাস আছে। কি আছে? গ্লাস,
ঠিক আছে, এটা গ্লাসে তরল আছে, জল আছে। এইবার এই গ্লাসের জলটাকে আমি বোতলের মধ্যে ভরবো। ঠিক আছে, এই বোতলের মধ্যে ভরবো। তাহলে এই গ্লাসের জলটা গ্লাসের মতোই দেখাবে, তাই না? যখন জলটা আমি বোতলে ভরবো তখন সেটা বোতলের মতোই দেখাবে, তাই তো? তার মানে জল যে পাত্রে থাকে সেই পাত্রের কিন্তু আকার ধারণ করে। বুঝতে পেরেছো? জল যে পাত্রে থাকে সেই পাত্রে আকার ধারণ করে। ঠিক তেমনি তরল পদার্থ যে পাত্রে থাকে সেই পাত্রে আকার ধারণ করে। সবাই বুঝতে পেরেছো? বাহ, খুব ভালো। এইবার আমি গ্যাস সম্পর্কে আলোচনা করব, তরল পদার্থ সম্পর্কে। তোমাদের আর কোনো প্রশ্ন নেই তো বাবা? যদি থাকে বলো, সবাই বলতে পারো। ঠিক আছে, খুব ভালো। এইবার আমরা গ্যাস সম্পর্কে জানবো। আচ্ছা, তোমরা কেউ বেলুন দেখেছো? কে কে দেখেছো হাত তুলে তো। বাহ, তোমরা সবাই বেলুন দেখেছো। আচ্ছা, বেলুন যখন ফেটে যায় তখন সেই বেলুন থেকে হাওয়া বা গ্যাসের মতো কিছু বার হতে দেখেছো? বাহ, তোমরা সবাই দেখেছো। সেটা কিন্তু গ্যাস। তাহলে কে বলো তো বেলুনে কি গ্যাস থাকে? বেলুনে কি গ্যাস থাকে? আমি বলে দিচ্ছি, বেলুনে হাইড্রোজেন গ্যাস থাকে। বেলুনে কি গ্যাস থাকে বলো বাবা? হাইড্রোজেন গ্যাস থাকে। এইবার আর কি গ্যাস কোনো দেখেছো বাড়িতে কেউ? হ্যাঁ, বলো। হ্যাঁ, আমরা বাড়িতে ধূপ জ্বালাই, তাই না? তারপরে মশা মারার জন্য কি ধরায়? মর্টিন ধরায়। সেগুলো ধোঁয়া বের হয় মর্টিন থেকে, অথবা ধূপ থেকে ধোঁয়া বেরোয়, সেটাও কিন্তু এক প্রকার গ্যাস। তারপরে তোমরা গাছের পাতাকে দুলতে দেখেছো? এরকম এরকম গাছের পাতা দুলে, হাওয়ার জন্য দুলে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। তাহলে গ্যাস আমরা বাড়িতেও দেখেছি, ধূপ ধরালে কিন্তু গ্যাস ছড়িয়ে পড়ে। তারপরে মশা মারার মর্টিন ধরালেও কিন্তু গ্যাস ছড়িয়ে পড়ে, তাই তো? কিন্তু গ্যাস কি নিজের চোখে কখনো দেখেছো? কেউ দেখনি বাবা, আমিও দেখিনি, তোমরাও দেখতে পাবে না। কারণ গ্যাসকে দেখা যায় না, গ্যাস অনুভব করা যায়। গ্যাসেরও কিন্তু নির্দিষ্ট আকার নেই। গ্যাসের আকার নেই, গ্যাসকে খালি চোখে দেখা যায় না। বুঝতে পেরেছো? এবার কয়েক প্রকার গ্যাসের নাম: হাইড্রোজেন, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন। গ্যাসের আকার আকৃতি কিছুই নেই। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? গ্যাস সম্পর্কে বুঝতে পারলে? তো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে তো? তো পরবর্তী ক্লাসে আরো নতুন বিষয় নিয়ে, আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। আর রহিম অবশ্যই এবার থেকে কিন্তু প্রতিনিয়ত ক্লাসে আসবে। ঠিক আছে।